এই 2024 সালের ডিসেম্বর মাসের লাস্টে এসে আপনি যদি ইউজ মার্কেট থেকে এই আইফোন 15 প্রো ম্যাক্সটি কিনতে যান তাহলে কিন্তু আপনার পকেট থেকে 1,15,000 বা 1,20,000 টাকা খরচ করতে হবে। এই ফোনটি লঞ্চ হয়েছিল 2024 সালের সেপ্টেম্বর মাসে। ওই হিসেব করলে কিন্তু অলরেডি এটার বয়স 1 বছর হয়ে গিয়েছে। আর কিছু মাস আগে কিন্তু আইফোন 16 প্রো ম্যাক্স যেটা আছে সেটাও কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে। সো আজকের এই ভিডিওতে মূলত এই 15 প্রো ম্যাক্স নিয়ে কিছু কথাবার্তা হবে, এটা খুঁটিনাটি নিয়ে কিছু আলোচনা হবে। আর 2025 সালে এসে আপনি আইফোন 15 প্রো ম্যাক্সটি কেন কিনবেন এবং এটা না কেনাটা বেটার হবে নাকি 16 প্রো ম্যাক্স যেটা আছে সেটা কিনাই বেটার হবে, বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ and you watching now Tech by 390. So let's get started. তো ভিডিওর শুরুতে এটা ক্যামেরা নিয়ে কথা বলা যাক, কারণ আমরা সবাই আইফোন পছন্দ করে থাকি কিন্তু এই ক্যামেরার জন্যই। তো পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পারবো, যেটা অ্যাপেলের আইকনিক ক্যামেরা সেটআপ বলা যায়। এই 16 প্রো ম্যাক্সও কিন্তু এই ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এই ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে মেন সেন্সর যেটা আছে সেটা হলো 48 মেগাপিক্সেলের, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আছে এবং 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া আছে। এটা কিন্তু 5x টেলিফোটো লেন্স। আলট্রা প্রাইমারি লেন্স যেটা আছে সেটা দিয়ে কিন্তু 28mm, 35mm, 24mm এই তিনটি আলাদা ফোকাল লেন্থে কিন্তু শিফট করতে পারবো এই একটি মাত্র লেন্স দিয়ে। স্বাভাবিকভাবে খুব ভালো ফটো কিন্তু পেয়েছি মোস্ট অফ দ্য টাইম এই ক্যামেরা থেকে। মেন ক্যামেরাটা যেহেতু 48 মেগাপিক্সেলের, সো 12 মেগাপিক্সেল বা 24 মেগাপিক্সেল দুই মোডেই ছবি তোলা যায়। বেশ ভালো ডিটেলসও থাকে ছবিতে, তাই যেমন চাই তেমনই। আবার আলট্রা ওয়াইড সেন্সরটা কিন্তু খুব জোস কোয়ালিটির অ্যাজ অলওয়েজ। প্রাইমারি ক্যামেরার সাথে কিন্তু বেশ খানিকটা মিল থাকে। পিকচার টোনে ফিচারের দিক থেকেও আইফোনের আলট্রা ওয়াইড লেন্স অলওয়েজ জোস। এখনো কিন্তু জোস আছে, কিন্তু ভাই রাতের বেলায় কিন্তু আমি 15 প্রো ম্যাক্স এর ক্যামেরা নিয়ে একটু হতাশ। রাতের ছবিকে একটু বেশি ডার্ক করে ফেলে, তবে বেশ ভালো নয়েজ রিডিউস করে, ছবিকে শার্প করে, অ্যাকুরেট এক্সপোজার এবং ব্রাইটনেসটা কিন্তু ধরে রাখতে পারে। আর এটার পোর্ট্রেট কিন্তু ভাই এক কথায় জোস। 5x এ জুম করে আপনি যদি পোর্ট্রেট তোলেন তাহলে কিন্তু নেক্সট লেভেলের পোর্ট্রেট কোয়ালিটি পাবেন, সেটা নিয়ে আমার বলার কিছু নেই। সো এখন আসি 16 প্রো ম্যাক্সে আপনি ক্যামেরাতে কি কি পাচ্ছেন। অবভিয়াসলি আপডেট মডেল, ক্যামেরাতে কিছু আপডেট তো থাকবেই। পিছনে ওই সেম আইকনিক ক্যামেরা বাম পেয়ে যাব, কিন্তু 15 প্রো ম্যাক্স থেকে একটু বড় বড় তিনটি ক্যামেরার মধ্যে একটি হলো 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আরেকটি হলো 48 মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরা, আরেকটি হলো 24 মেগাপিক্সেলের 5x টেলিফোটো লেন্স। তাই ক্যামেরার দিক দিয়ে কিন্তু এইটা থেকে ওইটা কিন্তু একটু এগিয়ে আছে। বাই দামে বেশি, জিনিস তো একটু বেশি থাকবেই। আপনার যদি ক্যামেরা কোয়ালিটি একদম বেস্ট লেভেলের হতে হয়, আইফোনের যে আপডেট ক্যামেরা কোয়ালিটি আছে সেটা আপনি এক্সপিরিয়েন্স করতে চাচ্ছেন, তাহলে যে 16 প্রো ম্যাক্সটি আছে সেটা আপনি নিতে পারেন। তার মানে এই না যে এটার ক্যামেরা কোয়ালিটি ভালো না ভাই। আইফোন 15 প্রো ম্যাক্স এটারও ক্যামেরা কোয়ালিটি কিন্তু নেক্সট লেভেলের। তো পিছনের ক্যামেরাটার স্পেসিফিকেশন যদি আবার একটু বলি তাহলে দেখতে পারবো 48 মেগাপিক্সেলের মেন সেন্সর, 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আর 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, সাথে 3D লাইট সেন্সর। পিছনের ক্যামেরা দিয়ে যদি ভিডিওর কথা বলি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও করতে পারবেন। 4K 1080p তে ভিডিও শুট করতে পারবেন। এর পাশাপাশি সিনেমেটিক মোডেও কিন্তু ভিডিও শুট করতে পারবেন খুব সহজে। ডেমো হিসেবে যদি একটি ভিডিও দেখাই, এখন যে ভিডিওটার এখন ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা হলো আইফোন 15 প্রো ম্যাক্স এর ভয়েস এবং ভিডিও। দেখতেই পাচ্ছেন নয়েজটাই কিন্তু ভালোই রিমুভ করতে পারছে এবং আমার ভয়েসটা কিন্তু ভালোই নিতে পারছে। আর সামনে সেলফি ক্যামেরা হিসাবে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা f2.9 অ্যাপারচারের একটি সেন্সর, যেটা দিয়ে খুব সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন। কালার ডিটেল শার্পনেস কিন্তু ভালো পেয়েছি আর ভিডিও শুট করতে পারবেন 4K 1080p তে। ভিডিও কোয়ালিটিও কিন্তু খুবই সুন্দর। এই ফোনটা কিন্তু হাতে নিলে এর সাইজের থেকে অনেকটা হালকা মনে হয়, মানে দেখতে যতটা বড় সড়ো এটি ভারী ফিল দেয়। এটার ওজনটা কিন্তু সেই তুলনায় বেশ খানিকটা অনেক কম। আর আমরা যদি 16 প্রো ম্যাক্স এর সাথে এই 15 প্রো ম্যাক্স এর হাইট তুলনা করি তাহলে ডিফারেন্স দেখতে পারবো। 15 প্রো ম্যাক্স এর হাইট দেখতে পারবো 6.03 ইঞ্চ হাইট, 3.02 ইঞ্চেস, 8.3 mm ডিপ। অন্যদিকে আইফোন 16 প্রো ম্যাক্স এ হাইট হচ্ছে 6.42 ইঞ্চেস উইথ 3.06 ইঞ্চেস ডিপ, 8.3 mm এর সাথে এসেছে। তার মানে আইফোন 15 প্রো ম্যাক্স থেকে আইফোন 16 প্রো ম্যাক্স বেশি লং
লঙ্গার এবং ওয়াইডার। হ্যাঁ, অবশ্যই তার জন্যই কিন্তু এটা ডিসপ্লে সাইজও অনেক ডিফারেন্স। আইফোন 15 প্রো ম্যাক্স এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.7 ইঞ্চেস এবং আইফোন 16 প্রো ম্যাক্স এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.9 ইঞ্চেস। আর যদি ডিউরেবিলিটির কথা বলি তাহলে আইফোন 15 প্রো ম্যাক্স থেকে আইফোন 16 প্রো ম্যাক্স 15% বেশি ডিউরেবল। বাই দ্য ওয়ে, এটা ডিসপ্লের কথা যদি বলি তাহলে এটা ডিসপ্লে কিন্তু ভাই এক কথায় জোস। ডিসপ্লে যে চিন বেজেল গুলো আছে সেগুলো কিন্তু খুব ন্যানো, দূর থেকে দেখলে মনে হবে পুরোটাই ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা যে কালার দেয় সেটা কিন্তু ভাই নেক্সট লেভেলের। মুভি বা যে কোনো কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে কিন্তু আপনি এই ডিসপ্লে দিয়ে স্যাটিসফাই থাকবেন। আর এই ফোনটাতে কিন্তু টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে ভাই। আইফোন কিন্তু আমাদের মনের আশা পূরণ করেছে এই 15 প্রো ম্যাক্স দিয়ে। টাইপ সি পোর্ট দিয়ে ফোনটিকে চার্জ দিলে খুব কম সময় নিচ্ছিল। এই টাইপ সি পোর্ট দিয়ে কিন্তু এসএসডি ইউজ করা যায়। আর সব থেকে স্যাটিসফাই যে জিনিসটা হলো আপনি যে কোনো অ্যান্ড্রয়েড এর চার্জার দিয়ে এই আইফোনটিকে চার্জ করতে পারবেন। লাইটনিং পোর্টের যে ঝামেলাটা ছিল সেটা কিন্তু এটাতে নেই। আপনি চাইলে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন। তার মানে এই না যে আপনি সব সময় অ্যান্ড্রয়েড ফোনে চার্জার দিয়ে চার্জ দিবেন, তাহলে কিন্তু ব্যাটারি নিয়ে প্রবলেম খেতে হবে। আর অ্যান্ড্রয়েড ফোনে চার্জার দিয়ে ফোনটিকে চার্জ দিলে দেখছিলাম ফোনটি ওভারহিটিং হচ্ছিল। আমার মতে একদম প্রয়োজন ছাড়া অ্যান্ড্রয়েড ফোনে চার্জার দিয়ে ফোনটিকে চার্জ না দেওয়াটাই বেটার। চেষ্টা করবেন সব সময় আইফোনের যে অরিজিনাল চার্জার আছে সেটা দিয়েই চার্জ দেওয়ার, তাহলে কিন্তু আপনাকে আর ব্যাটারি হেলথ নিয়ে প্যারা খেতে হবে না। আর সবসময়ের মতো ডিসপ্লেতে এবং পিছনে ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে হলো সিরামিক শিল্ড, যেটি একটি যথেষ্ট প্রোটেক্টিভ একটি গ্লাস। আর সাইডে যে ফ্রেমটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ টাইটেনিয়ামের না। কি শুনতে অবাক লাগছে? হ্যাঁ, এটাই কিন্তু সত্যি। এটাতে ব্যবহার করা হয়েছে হলো অ্যালুমিনিয়াম এবং কিছুটা ব্যবহার করা হয়েছে হলো টাইটেনিয়াম। মানে ফ্রেমের ভিতরে যে অংশটা আছে সেটা হলো অ্যালুমিনিয়ামের আর ফ্রেমের উপরে যে অংশটা আছে সেটা হলো টাইটেনিয়ামের, যাতে স্ক্র্যাচ বা বড়সড় কোনো ঘষা খেলে অথবা শর্ট যেটা আছে সেটাকে খুব ভালোভাবে অবজার্ভ করতে পারে। যার কারণে ফ্রেমটা পুরোপুরি যে টাইটেনিয়াম সেটাও কিন্তু ভুল, আবার একেবারে যে টাইটেনিয়াম নেই অ্যালুমিনিয়ামের সেটাও কিন্তু ভুল। আর এই যে ফ্রেমটা আছে সেটা কিন্তু খুবই কমফোর্টেবল। 14 প্রো ম্যাক্স এর যে ফ্রেমটা আছে সেটা কিন্তু খুবই শার্প, তাই হাতে নিলে কিন্তু অনেক ধারদার ফিল হয়। কভার ছাড়া ইউজ করলে সেটা কিন্তু খুবই আনকমফোর্টেবল লাগে। এই 15 প্রো ম্যাক্স এ কিন্তু আপনি এই প্রবলেমটা পাবেন না। একটু যদি সাইড বাই সাইড দেখাই তাহলে দেখতে পারবেন ডান সাইডে দেওয়া আছে পাওয়ার বাটন এবং অ্যান্টেনা এবং বাম সাইডে দেওয়া আছে হলো অ্যাকশন বাটন। আগে ছিল মিউট সুইচ, এই 15 প্রো ম্যাক্স এ পেয়ে যাচ্ছেন অ্যাকশন বাটন নামে, যেটাকে আপনি মন মতো কাস্টমাইজ করে নিতে পারেন। আপনি চাইলে এক ক্লিকে ক্যামেরা অন করতে পারেন, ফ্ল্যাশ অন করতে পারেন এবং মিউট আনমিউট সুইচ হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন ইত্যাদি। আপনার মন মতো এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। এবং তার নিচে আছে হলো ভলিউম আপ ডাউন বাটন এবং তার নিচে আছে হলো একটি সিম স্লট এবং বটমে যদি দেখি তাহলে দিতে পারবো টাইপ সি পোর্ট এবং স্পিকার। স্পিকারটা কিন্তু ভাই বেশ লাউড, অনেক লাউড সাউন্ড পাচ্ছিলাম এটা দিয়ে, একদম মন মতো আপনি যেরকম সাউন্ড চান সেরকম সাউন্ড কিন্তু এই স্পিকার দিয়ে পাবেন। এবং উপরে যদি দেখি তাহলে দেখতে পারবো একদম ক্লিন। আর এটাতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটা হলো লিথিয়াম আয়ন 4441 mAh এর একটি ব্যাটারি, যেটা দিয়ে আপনি প্রায় 8 থেকে 9 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন খুব ভালোভাবে। এখন আসা যাক পারফরমেন্সে। এই ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে সেটা হলো অ্যাপেলের A17 প্রো একটি চিপসেট। এই চিপসেটটা 6 কোরের সিপিইউ, 6 কোরের জিপিইউ, 3 ন্যানোমিটারের আর্কিটেকচারের একটি সিপিইউ। এই A17 প্রো চিপসেটটা কিন্তু খুব পাওয়ারফুল একটি চিপসেট। আমার মনে হয় এখনকার স্মার্টফোনে বের হওয়া চিপসেটের মধ্যে সব থেকে পাওয়ারফুল চিপসেট এখন মনে হয় এটাই। এই ফোনটি দিয়ে আপনি যে কোনো ধরনের পাওয়ারফুল অ্যাপ বা যে কোনো ধরনের পাওয়ারফুল গেম খেলতে পারবেন খুব সহজে। আমি এখনো পর্যন্ত এই ফোনটি দিয়ে কোনো ধরনের ফ্রেম ড্রপ বা ল্যাগিং এর দেখা এখনো পর্যন্ত এই ফোনটা দিয়ে পাইনি। সো এই ছিল আমাদের 15 প্রো ম্যাক্স এর কিছু খুঁটিনাটি এবং ছোট্ট একটি রিভিউ। এখন ডিসিশন আপনার কাছে ভাই। আপনার বাজেট যদি কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই 15 প্রো ম্যাক্সটি নিতে পারেন। আর যদি বাজেট বেশি হয়ে থাকে, আপনি চান আইফোনে যে টপ আপডেট যে মডেলটা আছে সেটা আপনি এনজয় করতে চাচ্ছেন এবং ব্যবহার করতে চাচ্ছেন, তাহলে কিন্তু ওই 16 প্রো ম্যাক্স যেটা আছে সেটা আপনি নিয়ে নিতে পারেন। এই ছাড়া আমার মনে হয় না এটা না নেওয়ার কোনো কারণ আছে, কারণ এটাতে কিন্তু অনেক বেস্ট কোয়ালিটি আছে। তো এই ছিল আমাদের আজকের রিভিউটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে একটু লাইক করে দিবেন। আর এরকম নতুন ইন্টারেস্টিং রিভিউ পাওয়ার জন্য আমাদের বেল আইকনটা অবশ্যই টাচ করে দিন, তাহলে আমাদের আপডেট যে রিভিউগুলো আছে সবার আগে আপনিই পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।